আমাদের স্মার্টফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, আর সেই রান করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি এবং ইন্টারনেটটি অনেক দ্রুত শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব যে আপনারা আপনাদের ফোনের যে ইন্টারনেট এবং ব্যাটারি কিভাবে বেশি সময় ধরে ব্যবহার করবে সে বিষয়ে আমি আলোচনা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো আমাদের ফোনে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি প্লে স্টোর থেকে, আর সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করতে থাকে, এবং আমরা যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি বা না করি সেটি যায় আসে না। আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো তো রান করছে, এবং আমরা যখনই ফোনের সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে যখনই অ্যাপ সেটিংয়ে যাব সেখানে দেখবো যে আমাদের ফোনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা এখানে হোম স্ক্রিনে দেখতে পাই না, কিন্তু আমাদের যে সিস্টেম অ্যাপস রয়েছে সেই সিস্টেম অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সেই ব্যাকগ্রাউন্ড ডেটাটি নিতে থাকে, সেই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আমাদের বন্ধ করতে হবে। তো সেটি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে মেন সেটিংটি রয়েছে মেন সেটিংটিকে আপনারা এরকম ভাবে ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন যে আপনাদের অ্যাপ কোথায় রয়েছে। তো আপনারা সিম্পলি সেই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। অ্যাপসের মধ্যে যখনই ক্লিক করবেন আপনারা এখানে কি করবেন, ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। যখনই ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসে। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো দেখুন, কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যে লোগো নেই, সিম্পলি এরকম ভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলার দেখুন কিছু লোগো নেই, সিম্পলি নাম আছে। তো আপনারা কি করবেন, এই যে অ্যাপ্লিকেশনগুলো লোগো নেই সেই অ্যাপ্লিকেশনগুলো ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে ডেটা ইউজেস বলে যে অপশনটি থাকবে এই জায়গায় ক্লিক করবেন। তো যখনই আপনারা এই জায়গায় ক্লিক করবেন আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাই আর মোবাইল ডেটা আমাদের তিনটি অপশন চালু আছে। তো আপনারা কি করবেন, এখানে যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি রয়েছে এটিকে আপনারা আগে বন্ধ করে দেবেন। যখনই বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো রান করছে সেই অ্যাপ্লিকেশনগুলো যদি অটোমেটিক আপনাদের ফোনের মধ্যে রান করতে থাকে তাহলে তো আপনাদের ফোনের ইন্টারনেট এবং ব্যাটারিটি অটোমেটিক ব্যবহার হবে, আর যখনই ব্যবহার হবে আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে এবং ব্যাটারি চাইতেও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনারা যদি এই সেটিংটি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দেন তো আপনাদের ফোনের যে ব্যাটারি চার্জ এবং ইন্টারনেটটি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনারা প্রথমত এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এখানে দেখুন গাদা অ্যাপ্লিকেশন রয়েছে, তো এগুলোর দেখুন কোনো লোগো নেই। তো এরকম ভাবে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোর মধ্যে এই সেটিংটিকে অ্যাপ্লাই করে দেবেন। তো এটি গেল আপনাদের 1 নম্বর সেটিং। তো এখন কথা বলবো যে আপনাদের 2 নম্বর সেটিংয়ে। তো আমি আজকে মোট 3টি সেটিংয়ের কথা বলবো। তো 2 নম্বর সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন এডিশনাল সেটিং কোথায় রয়েছে। আপনাদের যে এডিশনাল সেটিং রয়েছে যদি এমআই এর ডিভাইস হয়ে থাকে তাহলে এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশনটি যদি না খুঁজে পান তাহলে আপনারা কি করবেন, ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা সেটিংয়ের যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনারা লিখে দিবেন ডেভেলপার অপশন। তো যখনই DEV লিখে দিবেন আপনাদের এখানে চলে আসবে দেখুন এখানে ডেভেলপার অপশন। তো আপনারা সিম্পলি এই ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আপনাদের এই সেটিংটিকে আগে অন করে দেবেন। অন করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট রয়েছে। তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের প্রথমেরটা সেট থাকবে যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আপনাদের এখানে স্ট্যান্ডার্ডে সেট থাকবে। আপনারা কি করবেন, এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাড মাস্ট অন প্রসেস এনে সেট করে দেবেন। যখনই এরকম ভাবে আপনারা এই সেটিংটিকে অ্যাপ্লাই করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এরকম ভাবে আপনারা যখনই যে অ্যাপ্লিকেশনটিকে এরকম ভাবে মিনিমাইজ করে রাখবেন বা আপনারা যে অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। বাকি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটি যে রান করাটি সেটি বন্ধ হয়ে যাবে। আর যখনই ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে আপনাদের অটোমেটিক ফোনের চার্জটি শেষ হতে থাকবে। তো আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটকে আগে সেট করে নেবেন। তো এই সেটিংটি করার পর আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, এখন যে 3 নম্বর সেটিংটির কথা বলবো এই 3 নম্বর সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। বন্ধুরা প্লে স্টোরে আসার পর আমরা এখানে কি করি, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি। ইনস্টল করার জন্য আমরা সার্চ করি। তো সার্চ করার পরে আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি সেই অ্যাপ্লিকেশনগুলো যে ব্যাকগ্রাউন্ড রানিংটি সেটি আমাদের আগে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আপনারা কি করবেন, যদি কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেন আপনারা কি করবেন, আগে সেই অ্যাপ্লিকেশনটিকে এরকম ভাবে ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখার পর এখানে যে আই বটন রয়েছে বা অ্যাপ ইনফরমেশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা কি করবেন, এই যে ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আমি দেখুন আগে থেকে এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে রেখেছি। এখানে দেখুন। তো আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটি যদি অন থাকে এটিকে বন্ধ
করবেন অন থাকবে। যখনই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকবে। আপনারা কি করবেন দুটি সেটিংকে বন্ধ করে দেবেন, মোবাইল ডেটাটি অন রেখে বাকি যে দুটি ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা রয়েছে এই দুটিকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনারা কি করবেন প্লে স্টোরের মধ্যে চলে আসুন। প্লে স্টোরের মধ্যে আসার পর আপনারা কি করবেন আপনাদের যে উপরে এখানে প্রোফাইলের লোগো রয়েছে এই প্রোফাইলের লোগোর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই প্রোফাইল লোগোর মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে যে জেনারেল বা নেটওয়ার্ক প্রিফারেন্স রয়েছে এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করুন। তো এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পর আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর আমাদের ব্যাকগ্রাউন্ড আপডেটটি বন্ধ করতে হবে। আমরা বুঝতে পারি না আমাদের ফোনের মধ্যে গাদা গাদা অ্যাপ্লিকেশন থাকে, তো সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনে আমাদের পারমিশন ছাড়াই অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে, তো সেই আপডেট হওয়ারটাকে আমাদের বন্ধ করতে হবে। বন্ধুরা আমাদের ফোনের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিক আপডেট হতে থাকে বা কোনো অ্যাপ্লিকেশন রান করতে থাকে তো আমাদের ফোনের যে ব্যাটারি চার্জটি রয়েছে সেটি তো শেষ হবে এবং আমাদের ফোনের ইন্টারনেটটি অনেক দ্রুত শেষ হতে থাকে। তো আপনারা কি করবেন এখানে যে অটো আপডেট অ্যাপস রয়েছে অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন তিনটি অপশন রয়েছে। তো এই তিনটি অপশনের থেকে আপনারা কি করবেন এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে ওকে করে দেবেন। যখনই ওকে করে দেবেন আপনাদের ফোন এবার যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটটি আপনারা জেনে বুঝে যে অ্যাপ্লিকেশনগুলোর আপডেট আসবে আপনারা জেনে বুঝে তারপর সেই অ্যাপ্লিকেশনটিকে আপডেট করতে পারবেন। ঠিক আছে, আমাদের ফোনের মধ্যে এখানে তো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এবং আমি দেখালাম যে সেটিংয়ের মধ্যে আমাদের যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো যদি এরকমভাবে আমাদের আপডেট হতে থাকে ডেলি, তো ডেলি দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকবে। তো আপনারা অটো আপডেট অ্যাপটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে আপনাদের ফোনের ইন্টারনেট এবং ব্যাটারি অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।